যমুনা টিভিতে সংবাদের পর চট্টগ্রাম ইপিজেডের সামনের ভাঙা সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। সকাল থেকে সিটি কর্পোরেশনের শতাধিক কর্মী মেরামতে অংশ নেন। দুপুরে সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে এমন বেহাল সড়কের জন্য সিডিএর প্রতি ক্ষোভ জানান মেয়র। এদিকে সংস্কার কাজ শুরু হয় যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানান স্থানীয়রা। চট্টগ্রাম ইপিজেডের সামনের সড়কের এমন বেহাল দশা নিয়ে বৃহস্পতিবার দিনভর সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। সংবাদ প্রচারের ২৪ ঘন্টার মধ্যেই সড়কটির সংস্কার কাজে হাত দেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মাইলের মাথা থেকে ফ্রিপোর্ট এই ১.৫ কিলোমিটার সড়কে সৃষ্ট গর্ত মেরামতের পাশাপাশি ইট ফেলে উঁচু করা হচ্ছে। দীর্ঘদিন পর সড়ক মেরামত হওয়ায় খুশি সবাই। মানুষ হাঁটতে পারে নাই, গাড়ি যেতে পারে নাই, বেশি কষ্ট হইতো আর কি। গর্ত ছিল, গাড়ি করে অ্যাক্সিডেন্ট হতো, মানুষ অ্যাক্সিডেন্ট হতো। এখন দেখা যায় যে কাজবাজ হচ্ছে অনেক ভালো। এই রাস্তাঘাট অনেক আমাদের অনেক উপকার হবে। আগে আমরা অনেক ভোগান্তি করছি, গাড়ি নিয়ে যাইতে কষ্ট হতো। এখন কাজ করতেছে, এখন ভালো হয়েছে, সবাই গাড়ি নিয়ে ভালোভাবে যাইতে পারবে। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর সংস্কার কাজ শুরু হওয়ায় যমুনা টেলিভিশনকেও ধন্যবাদ জানান সড়ক ব্যবহারকারীরা। রাস্তায় টোকাই না আমরা রাস্তায় দিতাম, এখন যমুনা টিভি আমাদের ভিডিও করে নিয়ে গেছে, তারপরে রাস্তার কাজ শুরু হয়ে গেছে। যমুনা নিউজ টিভির সংবাদের পরেই রাস্তাটা সংস্কার কাজ শুরু হয়েছে। ধন্যবাদ জানাই যমুনা টিভিকে। তারা দেখলাম এটা নিয়ে একটা প্রতিবেদন করছে, তারা এটা প্রতিবেদন করার পরই ইনশাল্লাহ কাজটা শুরু হয়েছে। এখন মোটামুটি কাজটা অনেকটা আগে গেছে, এখন আমাদের অনেকটা স্বস্তি। দুপুরে সংস্কার কাজ পরিদর্শনে আসেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সড়ক মেরামত কাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দাবি করে প্রতিষ্ঠানটির প্রতি ক্ষোভ জানান তিনি। আমার কাজ চলছে এবং এটা প্রয়োজনে আমাদের কাজ আরও চলবে, কারণ এটার পর সিডিএ কাজ করবে, সিডিএর পর আবার আমাদের কাজ করতে হবে, ডাবল কাজ। তারপর আমি বলছি জনগণের জন্য যদি ২-৩ বার কাজ করতে হয়, আমাদের টাকা যদি লসও হয়, ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। সড়কটির পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের লুপ নির্মাণ কাজ চলমান থাকায় সড়কে সৃষ্ট গর্তে বৃষ্টি পড়লেই জমে থাকে পানি। ২ মাস ধরে চরম ভোগান্তিতে ছিল সড়কটি দিয়ে চলাচল করা মানুষ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।